এখন থেকে শুশুনিয়া পাহাড়ে বাস চলে এসেছে পিকনিক করার জন্য। দেখে নাও, এটা হচ্ছে পিকনিক স্পট প্লেস, প্রচুর বাস রয়েছে। শুশুনিয়া পাহাড় পিকনিক করার জন্য এক আদর্শ জায়গা। এই পার্ক থেকে শুশুনিয়া পাহাড়ের যে ভিউটা রয়েছে অসাধারণ লাগছে। এখানেও একটা মন্দির রয়েছে, আর এই জলটা কিন্তু কোথা থেকে আসছে এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি। এই জায়গাটা শুশুনিয়া পাহাড়ের রাস্তাটা অনেকটা কিন্তু ডিফিকাল্ট। দেখে নাও, এই পাহাড়ের উপরে রাধাকৃষ্ণ আছে, মহাদেব আছে, ট্রেকিং সেন্টার আছে, বাঘের গুহা আছে, হরিণ বাথান আছে, চন্দ্রবর্মা শিলালিপি আছে। শুশুনিয়া পাহাড় ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য এখন অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। শুশুনিয়া পাহাড় যাদের 2026 সালে পিকনিক করার প্ল্যান রয়েছে তাদের জন্য কিন্তু আদর্শ একটা জায়গা হতে পারে। অতি অবশ্যই কিন্তু শুশুনিয়া পাহাড় তোমরা ভিজিট করতে পারো। তাছাড়া তোমরা শুশুনিয়া পাহাড় আসবে কীভাবে, শুশুনিয়া পাহাড় এসে কোথায় থাকবে এবং পিকনিক করার কী জায়গা রয়েছে, সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের শুশুনিয়া পাহাড় ঘুরে দেখাবো 2026 সালে যারা পিকনিক করতে আসবে বা ভ্রমণ করতে আসবে শুশুনিয়া পাহাড়। এবার আমরা জেনে নেব শুশুনিয়া পাহাড় আমরা আসবো কিভাবে। আমার বাড়ি আসানসোল, আসানসোল থেকে শুশুনিয়া পাহাড়ের ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার। তার জন্য আমি বাইক নিয়ে চলে এলাম। কিন্তু তোমরা যারা আসবে বাইরে থেকে তাদের জন্য বলে রাখি, নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে ছাতনা। শুশুনিয়া পাহাড় ছাতনা থেকে ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। ছাতনা থেকে যারা শুশুনিয়া পাহাড় আসবে তাদের জন্য বলে রাখি, ওখান থেকে ম্যাজিক ভ্যান পাওয়া যায় শুশুনিয়া পাহাড় আসার জন্য। তাছাড়া বাস রয়েছে। এই দুটো অপশান নিয়ে তোমরা কিন্তু শুশুনিয়া পাহাড় আসতে পারো। এবারে আমরা জেনে নেব শুশুনিয়া পাহাড়ে এসে আমরা থাকবো কোথায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। শুশুনিয়া পাহাড়ে থাকার জন্য অনেক কিছু ব্যবস্থা রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ইউথ হোস্টেল, যুব আবাস। পশ্চিমবঙ্গের সরকারের কিন্তু এটা প্রপার্টি, তোমরা এখানে থাকতে পারো। শুশুনিয়া পাহাড় যখন তোমরা এন্ট্রি করবে তখনই কিন্তু তোমরা পেয়ে যাবে এই যুব আবাসটা। তো যুব আবাস তোমরা অনলাইন বুকিং করে এসে থাকতে পারো। তাছাড়া প্রাইভেট প্রচুর হোটেল রয়েছে, সেগুলো আমি তোমাদের দেখাবো। চলো, সোজা রাস্তাটা চলে যাচ্ছে ছাতনা, আর ঠিক আমরা লেফট সাইডে চলে যাবো যেখানে শুশুনিয়ার পিকনিক স্পট প্লেস রয়েছে। এখানেও প্রচুর হোটেল রয়েছে, রায় হোটেল, খাওয়া দাওয়া করতে পারো। আর এটা হচ্ছে পিকনিক স্পট প্লেস। দেখে নাও, এখন থেকে কিন্তু অনেকে পিকনিক করতে চলে এসেছে, অনেকেই বাস লেগে গেছে। দেখে নাও, এখন থেকে শুশুনিয়া পাহাড়ে বাস চলে এসেছে পিকনিক করার জন্য। দেখে নাও, এটা হচ্ছে পিকনিক স্পট প্লেস, প্রচুর বাস রয়েছে। আর ঠিক উপরে দেখতে পাচ্ছি আমরা পাহাড়টা। তো এটাই হচ্ছে পিকনিক স্পট প্লেস। দেখে নাও, শুশুনিয়ার অনেক বাস এখন থেকে চলে এসেছে। আর এখানে শুশুনিয়া পাহাড়ে যে ডিসেম্বরে মেলাটা বসে সেটাও কিন্তু বসে গেছে। দেখুন, এখন থেকে কিন্তু মেলা বসে গেছে। দেখুন, মেলাটা বসে গেছে এখন থেকেই, অনেক বড় মেলা কিন্তু। এখানেও কিন্তু প্রচুর দোকানপাট পেয়ে যাবে। দেখে নাও, এখানে কেনাকাটা করতে পারো, পাথরের সব কিছু পাওয়া যায় এখানে। দেখে নাও, অনেক দোকানপাট রয়েছে, অনেক। আর এখানে আমরা বাইকটা পার্কিং করে নেবো। আর শুশুনিয়া পাহাড়ে দেখে নাও, এখানে মন্দিরটা রয়েছে, আর এখানে জলটা পড়ে। এখনও পর্যন্ত কেউ বলতে পারেনি এই জলটা কোথায় থেকে আসে। আর এখানে আমরা নিয়েছি পেয়ারা, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এখানে পেয়ারা নিচ্ছি, 15 টাকা প্লেট। এখানেও একটা মন্দির রয়েছে। আর এই জলটা কিন্তু কোথায় থেকে আসে এখনও পর্যন্ত কেউ বলতে পারেনি। এই জায়গাটা দেখে নাও, এটা কিন্তু একটা হিস্টোরি রয়েছে। ঠিক আমরা পাহাড়ে যাবো এবার। এই হচ্ছে পাহাড়ের রাস্তা। দেখে নাও, পাথর দিয়ে বানানো হয়েছে রাস্তাটা। প্রপার কিন্তু রাস্তা বানানো নেই, সাবধানে চলাচল করতে হবে এবং সাবধানে উপরে যেতে হবে আর নামতে হবে। দেখে নাও, এটাই হচ্ছে শুশুনিয়া পাহাড়ের রাস্তা। পাহাড়ে যাওয়ার সময় এরকম নির্দিষ্ট একটা করে স্টল পাবে। দেখে নাও, এই স্টলে তোমরা অনেক কিছু পেয়ে যাবে। যেমন এখানে জলের বোতল রয়েছে, এখানে লেবু পানি রয়েছে। আর কি পাওয়া যাচ্ছে কাকা? কোল্ড ড্রিঙ্কস আছে, জলের বোতল আছে, চিপস আছে, বিস্কুট আছে, কেক আছে। উচ্চতা হচ্ছে 1470 ফুট উচ্চতা। এই পাহাড়ের উপরে রাধাকৃষ্ণ আছে, মহাদেব আছে, ট্রেকিং সেন্টার আছে, বাঘের গুহা আছে, হরিণ বাথান আছে, চন্দ্রবর্মা শিলালিপি আছে। আপনারা উপভোগ করুন, এনজয় করুন, খেয়ে যান শরবত, উঠে যান পর্বত। ঠান্ডা ঠান্ডা কুলকুল, চারিদিকে বিউটিফুল। জলের ধরে ফলের রস, না খেলে মন করবে ফাঁস ফাঁস। খেয়ে যাও লেস, ঘুরে বেড়াও দেশ বিদেশ। পাহাড় জয় করে এলে জুস খাও আর হুস করে নেমে বাড়ি চলে যাও। জীবন ঠান্ডা করো, মন ঠান্ডা করো, করে যাও আহার, উঠে যাও পাহাড়। আমার নাম মনসারাম কাকা। আচ্ছা, আর লেবু জল কত করে নিচ্ছে? লেবু জল এখন 15 টাকা করে হয়েছে, আগে 10 টাকা ছিল। আচ্ছা, আমাদের 2 গ্লাস বানিয়ে দাও তাহলে। 100 বার বানিয়ে দেবো। আসুন, পাহাড় জয় করে এলেন, জুস খান আর হুস করে নেমে বাড়ি চলে যান। জীবন ঠান্ডা, মন ঠান্ডা করুন, আসুন। প্রত্যেক বছর আমরা এই কাকার কাছেই লেবু জল খাই। আর কাকা কিন্তু খুব সুন্দর একটা শায়রি বলে, তোমরা হয়তো শুনে নিয়েছো। আর লেবু জল নিলাম 15 টাকা, টেস্ট ভালো।
এখানে অনেকে নামতে পারছে না, কাকা হেল্প করে দিচ্ছে। শুশুনিয়া পাহাড়ের রাস্তাটা অনেকটাই কিন্তু ডিফিকাল্ট, দেখে নাও। আমরা একটু এলাম আর প্রত্যেকটা জায়গাতে একটা করে স্টল রয়েছে, সেখানে জলের বোতল থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়, সমস্ত কিছু। মানে তোমাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু এই রাস্তাতে একটু উঠবার সময় একটু সাবধানে উঠতে হবে, কারণ রাস্তাটা অনেকটা ডিফিকাল্ট, অনেকটা। চলো এখন শুশুনিয়া পাহাড়ের ওপরে যাবো। এই শুশুনিয়া পাহাড়ে যদি উচ্চতার কথা বলি, উচ্চতা হচ্ছে 1470 ফুট। 1470 ফুট হচ্ছে শুশুনিয়া পাহাড়, কিন্তু আমরা পুরোটাই যাচ্ছি না, একটা হাফ পয়েন্ট আছে, ওখানে আমরা যাব। আর তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে স্টল আছে, যেখানে জলের বোতল থেকে শুরু করে লেবু জল থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাবে। আর চারিপাশে কিন্তু পরিবেশ খুবই সুন্দর, চারিপাশে গাছ আছে। কিন্তু হ্যাঁ, একটু অসুবিধা হবে, রাস্তাটা দেখে নাও, মানে প্রপার বানানো নেই, পাথর দিয়ে দিয়ে কিন্তু বানানো হয়েছে রাস্তাটা, তার জন্য একটু অসুবিধা হতে পারে। সাবধানে কিন্তু উঠতে হবে এবং সাবধানে নিচে নামতে হবে। এখন আমরা ওই হাফ পয়েন্ট যেটা আছে সেখানে আমরা যাবো, চলো তোমাদের দেখাচ্ছি। প্রত্যেকটা জায়গাতে একটা করে স্টল রয়েছে, দেখে নাও। পাহাড় পরিষ্কার রাখুন, নোংরা আবর্জনা ফেলবেন না, ডাস্টবিনে ফেলুন, খুব সুন্দর। আরও একটা জায়গায় এসে লেবু জল নিলাম। একটু রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছি, কারণ অনেকদিন মাঠে দৌড়াইনি কিছু না, তার জন্যই আস্তে আস্তে আসি। খুবই সুন্দর পরিবেশ, থেকে না মেরা দোস্ত কা ক্যা হওয়া, হালত খারাপ। রাস্তা খুবই ডিফিকাল্ট, দেখে নাও, অনেকটা ডিফিকাল্ট, অনেকটা। পাহাড়ে ট্র্যাক করতে অনেকটাই অসুবিধা হচ্ছে, যারা মাঠে বা রাস্তায় হাঁটাহাঁটি যারা করে না তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে, কারণ আমিও হাঁটাচলা আর করি না। আর একটু মতো আছে হাফ। ওঠার সময় আমরা দুটো জায়গাতে লেবু জল খেলাম, 15 টাকা করে গ্লাস নিচ্ছে, আর একটু আছে ব্যাস আমরা পৌঁছে যাবো টপে। মানে এটা হাফ, আরও একটা আছে, সেটা ওখানে যাব না, হাফে যাব। ওখান থেকে তোমাদের উপরে ভিউটা কেমন থাকে সেটা দেখাবো, চলো। আর রাস্তার অবস্থা দেখে নাও, দেখে নাও, খুবই ডিফিকাল্ট রাস্তা, কিন্তু একটু সাবধানে চলাচল করতে হবে। এটা হচ্ছে মিডলের টপটা, দেখে নাও, এখানেও কিন্তু স্টল রয়েছে, আর এখানে একটা ওয়াচ টাওয়ার করা হয়েছে। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, এখান থেকে কিন্তু আমরা ভিউ নিতে পারো। এটা হচ্ছে মিডল পজিশন। আরও একটা কিন্তু পাহাড় রয়েছে ওই সাইডে, এদিকে রাস্তা আছে, আমরা কিন্তু আর যাবো না। এখান থেকে যা ভিউ রয়েছে সেটা দেখে নাও। এই রাস্তাটা চলে যাচ্ছে আরও একটা পাহাড়, এইদিকে চলে যাচ্ছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি, দেখে নাও, এইদিকে চলে যাচ্ছে। কিন্তু এদিকে আর আমরা যাবো না, এখান থেকে এটা হচ্ছে ভিউ। এখানে একটা ওয়াচ টাওয়ার। ফাইনালি আমরা টপে চলে এসেছি। এটা কিন্তু টপ নয়, আরও একটা পয়েন্ট যেতে হবে, তারপরে টপ। এটা কিন্তু মিডিল টপ। আর এই রাস্তাটা চলে যাচ্ছে আরও যে একটা টপ রয়েছে, এই রাস্তাটা চলে যাচ্ছে। এখানে আমাদের আসতে সময় লাগলো ওই আধ ঘন্টা মতো। এবার আমরা নিচে যাব। এখান থেকে সেরকম কিছু ভিউ নেই। এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার নতুন বানানো হয়েছে, আর এখানে 3-4টে স্টল রয়েছে, এখানে জল, লেবু সমস্ত কিছু পাওয়া যাবে। এবার আমরা চলো নিচে যাব। নিচে কী কী শুশুনিয়া পাহাড়ে ঘোরার জায়গা রয়েছে সেটা তোমাদের দেখাবো, চলো। এই পাহাড়ের উপরে কয়েন অনেকে কিন্তু ভরে দিয়েছে, দেখে নাও। আর সুবইতে কিন্তু হচ্ছে বসে যদি কিছু হয়। এটা হচ্ছে নামার পথটা, দেখে নাও কতটা ডিফিকাল্ট, কত কষ্ট করে উঠছে সবাই, অনেকটা ডিফিকাল্ট। বাপরে বাপ। শুশুনিয়া পাহাড় থেকে নেমে এখানে তোমরা কেনাকাটা করতে পারো, দেখে নাও প্রচুর পরিমাণে এখানে ব্যাগ পাওয়া যাচ্ছে। মানে এখানে প্রচুর বড় একটা মেলার মতো পড়ে প্রত্যেক বছর, দেখে নাও অনেক কিছু তোমরা শপিং করতে পারো এখানে। আর এদিকে চলে যাচ্ছে শুশুনিয়া পাহাড়টা। তোমাদের একটু মার্কেটটা আমি ঘুরে দেখাচ্ছি। এখানে দেখেন অনেক কিছু ঠাকুরের মূর্তি রয়েছে, সব কিন্তু পাথরের বানানো, সব নিজের হাতে কিন্তু বানানো। এখানে বাচ্চা ছেলেদের জন্য এই গাড়ি রাইডগুলো রয়েছে, দেখে নাও। তাছাড়া এখানে ঘোড়া রাইডস রয়েছে শুশুনিয়া পাহাড়ে। ঘোড়া চড়ে তোমরা কিন্তু শুশুনিয়া পাহাড় ঘুরতে পারো।
এবারে আমরা শুশুনিয়া পাহাড় থেকে সরাসরি চলে যাব শুশুনিয়া পাহাড়ে যে পার্কটা রয়েছে, ইকো পার্ক রয়েছে, সেখানে আমরা যাব। সেখানে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে, মানে খুব সুন্দর ওখানে কটেজ রয়েছে। আর ওখান থেকে পাহাড়ের ভিউ কিছু আলাদা লেভেলে লাগে, দারুণ লাগবে। চলো, ওখানে কিন্তু পার্কে কিছু এন্ট্রি রয়েছে, কত এন্ট্রি রয়েছে চলো তোমাদের সমস্ত কিছু জানাবো। এখন আমরা এমনই একটা জায়গায় চলে এসেছি যেখানে ঠাকুরের মূর্তি তৈরি হয়, মানে শুশুনিয়া পাহাড়ে যেটা বিখ্যাত পাথর খোদাই শিল্পীদের কিন্তু এটা বিখ্যাত। অনেকে কিন্তু শুশুনিয়া পাহাড় থেকে এই মূর্তিগুলো নিয়ে যায়। চলো তোমাদের আমি দেখাচ্ছি এখানে কিসের কিসের মূর্তি তৈরি হয়েছে। এখানে দেখে নাও লক্ষ্মী গোপাল শিল্পায়ন, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আমি বলছি না নাম্বারগুলো। এখানে যে মূর্তিগুলো তৈরি করে সেই দাদাকে আমরা পেয়ে গেছি। দাদা আপনার নামটা? উৎপল কর্মকার। আচ্ছা, এটা কদিন থেকে বানিয়েছেন? এটা রিসেন্টলি এখানে আসলাম সপ্তাহখানে। আচ্ছা, মানে এই পাথরগুলো দিয়ে আপনি এই মূর্তিগুলো বানান? হ্যাঁ। আচ্ছা, এখানে দেখানো এই মা কালী ঠাকুরটা পাথর দিয়ে তৈরি হয়েছে, পাথর কেটে কেটে। এখানে অনেকগুলো এখানে ঠাকুর রয়েছে, আর এই ভেতরে কিন্তু অনেকগুলো রয়েছে। দেখে নাও, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে অনেকজন রয়েছে, ছোট ছোট। এ হচ্ছে একটা মা কালী ঠাকুর, এটাও মা কালী ঠাকুর। আর দেখে নাও কেমনভাবে কিন্তু কেটে কেটে বানাচ্ছে ঠাকুরগুলো, দেখে নাও এই পাথরগুলো কেটে কেটে ঠাকুরগুলো বানানো হচ্ছে। এখন আমরা শুশুনিয়া পাহাড়ে যে ইকো পার্ক রয়েছে সেখানে চলে এলাম। আর এখানে টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। 20 টাকার বিনিময়ে এই পার্কে ঢুকতে পারো। এই পার্কের মধ্যে কী কী রয়েছে সমস্ত কিছু তোমাদের ঘুরে দেখাবো। চলো, এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে তোমরা প্রবেশ করবে। এই হচ্ছে পার্ক। পার্কে ঢুকেই আমরা দেখতে পাবো খুবই সুন্দর একটা পরিবেশ, চারি সাইডে গাছপালা রয়েছে, সবুজে সবুজ আছে। আর এখান থেকে কিন্তু পাহাড়ের ভিউটা একটা আলাদা লেভেলে লাগে, তার জন্যই কিন্তু 20 টাকা নেওয়া হয়। খুবই সুন্দর পাহাড়ের ভিউ, দেখে নাও। আর এখানে যদি তোমরা বলে খাওয়া দাওয়া করবো, এখানে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। যদি তোমরা বলবে এখানে আমরা থাকবো, থাকারও কিন্তু সুব্যবস্থা রয়েছে। কটেজ রয়েছে, গাছ রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তার সাথে কিন্তু এই শুশুনিয়া পাহাড়ের ভিউ। আর এখানে বাচ্চাদের খেলার জন্য প্রচুর জায়গা রয়েছে, দেখে নাও। অনেকে এখন ব্যাডমিন্টন খেলছে বাচ্চা ছেলেরা। আর এখানে কিন্তু ঝুলতে পারো তোমরা দোলনাতে। তাছাড়া প্রচুর রাইডস রয়েছে, এখানে বাচ্চা ছেলেরা কিন্তু রাইড করছে। এগুলো সব ফ্রি, দেখে নাও। এইসব জায়গাগুলো রয়েছে, বাচ্চা বাচ্চা ছেলেরা এখানে রাইডস করতে পারে। খুবই সুন্দর পরিবেশ, বসার জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে। এই পার্কের মধ্যে আরও অনেক কিছু রাইডস রয়েছে, দেখে নাও। আমরা দেখতে পাচ্ছি এখানে এইসব জায়গাগুলোতে বাচ্চা ছেলেরা চাপতে পারে। আর এখানেও রয়েছে কেবলমাত্র শিশুদের জন্য লেখাই আছে। এদিক থেকে উঠবে, এদিক থেকে নেমে যাবে। আরও অনেক রয়েছে, এখানেও রয়েছে সেমভাবে ঘোড়া রাইডস। এদিক থেকে আমরা এবার কটেজগুলো দেখে নেব, কটেজগুলো কেমন রয়েছে বাইরে থেকে দেখব। এখানে দেখে নাও খুবই সুন্দর পরিবেশে কিন্তু কটেজ রয়েছে। এখানেও একটা কটেজ রয়েছে, খুব সুন্দর একটা শান্তশিষ্ট পরিবেশে কটেজ। এখানে তোমরা খুব অনায়াসে থাকতে পারো। এইখানেও রয়েছে একটা কটেজ, দেখে নাও খুবই সুন্দর লাগছে। সিঁড়ি দিয়ে উঠবে, এইখানে একটা গেট রয়েছে, আর এইখানে একটা গেট রয়েছে। তার সাথে এত সুন্দর ভিউ। যদি তোমরা এই কটেজগুলো বুক করতে চাও তাহলে এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। এই নাম্বারে কন্ট্যাক্ট করে এই কটেজগুলো তোমরা বুক করে নিতে পারো। শুশুনিয়া পাহাড় আমরা ঘুরে দেখে নিলাম। এবার আমাদের পেট পুজো করতে হবে। পেট পুজো আমরা কোথায় করব, তার জন্য একটা তো ভালো হোটেল দেখতে হবে বা ভালো একটা রেস্টুরেন্ট দেখতে হবে। তার জন্য এই পার্কের মধ্যে একটা রেস্টুরেন্ট রয়েছে, এখানে আমরা খাওয়া দাওয়া করবো না, এর বাইরে জুনমুন একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। চলো, কেমন কি খাওয়া দাওয়া টেস্ট রয়েছে, কত কি প্রাইস রয়েছে, সমস্ত কিছুটাই তোমার সাথে শেয়ার করবো। চলো, পার্ক থেকে বেরিয়ে কিন্তু জুনমুন ফ্যামিলি রেস্টুরেন্ট রয়েছে, এখানে আজকে আমরা খাওয়া দাওয়া করবো। দেখে নিচ্ছি খাওয়া দাওয়ার কেমন টেস্ট। ওপরে জায়গা রয়েছে, নিচে জায়গা রয়েছে। এটা হচ্ছে এন্ট্রি। আমরা গত বছর এসেছিলাম, এই জায়গাটাই ছিল কিন্তু। এটা হচ্ছে থালির মেনু, দেখে নাও।
এখন আমরা ভেজ থালি নিয়ে নিয়েছি। ভেজ থালিতে কী কী দিয়েছে, ভাত দিয়েছে, নেবু দিয়েছে, আর এখানে ডাল দিয়েছে, চাটনি দিয়েছে, একটা মিক্স ভেজ দিয়েছে, স্যালাড দিয়েছে, এখানে পায়েস দিয়েছে, আর এখানে আলু পোস্ত দিয়েছে, এখানে শাক দিয়েছে, অনেক কিছু দিয়েছে। খাবারটা টেস্ট করব, খাবারের টেস্ট কেমন সেটা দেখব। বাড়ির খাবার মতো টেস্ট। একটু আলু পোস্ত নেব। টেস্ট ভালো। আর আমি তোমাদের বলেছিলাম যে এখানে 110 টাকা থালি, কিন্তু ভেজ থালিটা হচ্ছে 80 টাকা, আর যদি আমরা বাসমতি চালের নিই তাহলে 110 টাকা পড়বে। জুনমুন যে ফ্যামিলি রেস্টুরেন্ট রয়েছে সেখানে কিন্তু খাওয়া দাওয়া কোয়ালিটি খুবই সুন্দর। আমি ওখানে খাবার খেলাম, 80 টাকা থালি ছিল। 80 টাকা থালির মধ্যে খুবই সুন্দর খাওয়া দাওয়া, আনলিমিটেড কিন্তু রাইস, আনলিমিটেড সব কিছু 80 টাকার মধ্যে। অতি অবশ্যই কিন্তু তোমরা ভিজিট করবে। এই রয়েছে পার্ক, আর তার পাশেই কিন্তু রয়েছে রেস্টুরেন্টটা, অতি অবশ্যই ভিজিট করো। শুশুনিয়া পাহাড় শুভজিৎ আর আমি এলাম আসানসোল থেকে এবং শুশুনিয়া পাহাড় এক্সপ্লোর করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। শুশুনিয়া পাহাড় এসে প্রথমে আমরা তোমাদের দেখালাম ইউথ হোস্টেল, মানে এখানে তোমরা থাকতে পারো। তাছাড়া এখানে যে কটেজগুলো রয়েছে এখানেও থাকতে পারো। তাছাড়া তোমাদের বলে রাখি পাহাড়ের উচ্চতা হচ্ছে 1470 ফুট। তোমরা অতি অবশ্যই কিন্তু পাহাড়ে যেতে পারো, কিন্তু একটু সাবধানে তোমাদের কিন্তু পাহাড়ে উঠতে হবে। বাকি এই পার্কটা তোমাদের ঘুরে দেখালাম। এই পার্কটার এন্ট্রি হচ্ছে 20 টাকা। তাছাড়া এই পার্কের মধ্যে রেস্টুরেন্ট রয়েছে, আর এর বাইরে কিন্তু জুনমুন রেস্টুরেন্ট রয়েছে, সেখানে কিন্তু তোমরা খাবার খেতে পারো। সেখানে কিন্তু আমরা খাবার খেলাম, খাবারে কিন্তু খুবই সুন্দর টেস্ট। নতুন বছরে যারা পিকনিক করতে আসছো এই শুশুনিয়া পাহাড়, তাদের জন্য কিন্তু আদর্শ একটা জায়গা। অতি অবশ্যই কিন্তু শুশুনিয়া পাহাড় 2026 সালে যারা আসছো অতি অবশ্যই ভিজিট করো। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোন নতুন ভিডিও নিয়ে। এখন এই পর্যন্তই, বাই বাই।